উত্তরা পর্যন্ত ফ্রি, একজন ফ্রি উত্তরা পর্যন্ত। হেলমেট মাথায় দিয়ে এলাম, দেখা লাগবো না। হেলমেট লইছেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার চলে এসেছি রাজপথে। ঘরে বসে থাকতে ভাল লাগে না, মন চায় সারাদিনই মানুষকে তার গন্তব্যে পৌঁছায় দেওয়ার কাজ করি, কিন্তু নিজের কর্ম থাকার দরুন এটা করা হয়ে ওঠে না। তো আজকে যে ভাইয়াটাকে পাইলাম, দেখলেন, উনি ইফতারের আগেই আমি ওনাকে ওনার গন্তব্যে পৌঁছায় দেব, যাতে উনি ওনার পরিবারের লোকজন নিয়ে ইফতার করতে পারে। তো ভিউয়ার্স, এই ভাইয়াটা প্রথমে বুঝতে পারছিল না যে ফ্রি রাইড শেয়ার করার কারণ কি। কারণ ওনাকে যখন আমি প্রথম প্রপোজ করি যে ভাড়া লাগবে না বা ফ্রি রাইড, তখন উনি আমার জিগাইলো কেমনে কি। হ্যাঁ, তারপরে আসলে ওনাকে যখন চলার পথে বললাম যে আসলে এরকম আমি আমার গন্তব্যে যাওয়ার পথে প্রতিদিনই কাউকে না কাউকে এই রাইড শেয়ার করি। তো উনিও বললো যে ভাইয়া তাহলে তো এটা আমিও করতে পারি। তো আমি বললাম আপনারও কি বাইক আছে নাকি। তো সে বললো আমারও বাইক আছে, কিন্তু আমার বাইক আমার গ্রামে আমার ভাই চালায়। তো আমি ঢাকাতে দুর্ঘটনা ঘটবে এই আশঙ্কায় বাইক রাইড করি না। তো বাড়িতে গিয়া হইলেও তো আমি আমাদের এলাকাতেও এই ধরনের কাজ করতে পারি, অথবা আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমি এই ব্যাপারে উৎসাহিত করতে পারি। আপনার এই ব্যাপারটা তো আমার অনেক ভাল লাগছে। তো আসলেই ভালো কাজ দেখলে সবারই ভাল লাগে, নিজেরও করতে ইচ্ছা করে। যদি আপনি বলছি যে যদি আপনারও সাধ্য থাকে তাহলে আপনি অবশ্যই এই কাজটা করতে পারেন। তো ভাইয়াকে আমি উত্তরাতে নিয়ে যাব। উনি সম্ভবত নামবে রাজলক্ষ্মীতে, বা তার আগে পরে কোথাও নামবে। আমাকে যেটা বললো যে উত্তরাতে নামবো। তো আমার তো আসলে এই ব্যাপারে কোনো ইয়ে নাই যে আপনি যেখানে নামতে চান উত্তরার আশেপাশে আমি আপনাকে সেখানে ড্রপ করে দিব। কারণ এই কাজটা করতে আমি মনের থেকে অনেক আনন্দ পাই। আর যারা ইদানিং আমার দেখা দেখি উৎসাহিত হয়ে দু একজনকে এরকম রাইড শেয়ার করছেন, তাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমার অনেক ভালো লাগে যে আমার এই কর্মকাণ্ড দেখে কেউ উৎসাহিত বোধ করে। আমি প্রতিদিন অনেক মুরব্বীকে এইভাবে তাদের গন্তব্যে পৌঁছাই দিই, আর তারা গন্তব্যে যাওয়ার পরে নেমেই প্রথমে আমাকে অনেক দোয়া করে। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো ভিউয়ার্স, আপনারা যারা ফ্রি রাইড শেয়ার উঠেন তারা দয়া করে এটা নিয়ে কখনো বাজে কোনো মন্তব্য করবেন না। কারণ আমি নিতান্তই ফ্রি যাওয়া আসা করি বিদায় আপনাদেরকে আমার পেছনে বসায় নিয়ে যাই। আর অনেকে আমাকে বিভিন্ন ধরনের উপহার দিতে চান অথবা টাকা পয়সা দিতে চান। তো আমি আসলে এইভাবে কখনো ভাবি নাই যে আমি কাউকে রাইড শেয়ার করে টাকা নিব। কারণ আমার এই উদ্যোগটা মূলত বিনামূল্যে করাই আমার উদ্দেশ্য। তো আমি কখনো এভাবে ভাবি না যে আমি কারো কাছ থেকে কোনো প্রকার লেনদেনে যাব, অথবা আমার এই ধরনের কোনো চাহিদা আছে। আমি নিতান্তই কর্ম করে খাই। আমার আল্লাহ তাআলা আমাকে আমার কর্মের মাধ্যমে যতটুকু রিজিক দান করছে আমি তাতেই খুশি। আমার কোনো বেশি টাকা উপার্জন করার প্রয়োজন বোধ করি না। আমি খুব সীমিত আয়ের মধ্যেই চলি। যদিও আমার এই বাইকের পিছনে মাসে প্রায় ৮-১০ হাজার টাকা যায় তেল খরচ। তো সেটা আমি আমার সৎ উপার্জন দিয়ে করতে পারি, এটাই আমার কাছে ভাল লাগে। তো আমি কারো কাছ থেকে এই ধরনের কাজের জন্য কোনো ধরনের সহযোগিতা চাই না, বা কখনো কোনো সহযোগিতা নেও না। আমি চাই আমার যত ভালো কর্মগুলি আছে সেইগুলির অংশীদার আমি একাই হই। কেউ আমাকে সামান্য সহযোগিতা কইরা বা আমার কোনো উপটোকন দিয়া আমার এই ভালো কাজের শরিক হয়ে যাবে বা পার্টনার হয়ে যাবে, এটা আমি আসলে কখনো মানে মানতে পারবো না। তো ভিউয়ার্স, যারা বাইক রাইড করেন তারা ইন্ডিকেটর লাইটটা দেখা চলবেন। কারণ আমরা রাস্তাঘাটে বাইক চালানোর সময় একবার ইন্ডিকেটর লাইট জ্বালাইলে ওইটা নিবানোর কথা মন থাকে না। ২ নাম্বার কথা হলো আমরা লুকিং গ্লাসটা অবশ্যই ফলো করব, কারণ যে হারে ইদানিং রাস্তাঘাটে দুর্ঘটনা বাড়ছে। হ্যাঁ, তো আপনাদের নিরাপদে বাইক রাইড করা আর গতিটা সীমিত রাখা খুব প্রয়োজন। আপনারা ওভার স্পিডে বাইক রাইড করবেন না, তাহলে দুর্ঘটনার শিকার হবেন। এই যে ভাইয়াকে নিয়ে আসছি, ভাইয়াকে নিয়ে আসার পরে এখন ভাইয়াকে নামাই দিব।
আপনারা ভাইয়াকে উঠানোর সময় এক ধরনের দেখছিলেন, এখন ভাইয়াকে নামানোর সময় দেখবেন ভাইয়ার অ্যাটিটিউডটা কি ধরনের পরিবর্তন হয়েছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।